গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো এখানে দেখো বিরিয়ানি বানানো হচ্ছে, আমরা পিকনিক খাচ্ছি। কাকি আজকে খাওয়াচ্ছে আমাদেরকে পিকনিক। কাকির বাড়িতে তো একদিন খাওয়া দাওয়া হয়েছে, সবাই মিলে খেয়েছি। তারপর মানে ফার্স্ট তোমার পৌষের ফার্স্ট দিন, পয়লা পৌষ যাকে বলে, তো ওই দিনই আমরা সন্ধ্যাবেলা পিকনিক খেয়েছি। ভিডিও শ্যুট করেছি অনেকগুলো, কিন্তু না দেওয়ারই সময় হচ্ছিল না। তো আজকের একটুখানি কালকের একটুখানি এই করে করে আজকে আমি পুরো মানে আমার বাপের বাড়িতে থাকার কিছু ভিডিও করেছি, সেগুলো শেয়ার করতেছি। তো বন্ধুরা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। বিরিয়ানির এখানে সব কিছু হয়ে গেছে, এখন দমে বসানোর পালা। তো এইবার দিয়া করতেছে, আমিও রান্না বাড়ি করেছি আর কি। প্রথম থেকে আমি একটুখানি মানে ঘাটাঘাটি করছিলাম, কাকি সব জোগাড় করে দিচ্ছিল। আর লাস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে বিরিয়ানিটাকে দমে দেওয়া। তো এই কাজগুলো না আমার রিয়া বোন খুব ভালোবাসে আর ভালো করে। তো ওই আর কি সাজিয়ে দমে দিচ্ছে, আর কাকি এক এক করে মানে করে দিচ্ছে, দুই মামে মিলে করছে আর কি। প্রথমের একটা লেয়ার হয়ে গেছে, আমি সেকেন্ড লেয়ারটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে দিয়ে দিল হচ্ছে বেরেস্তা, তারপর এর মধ্যে দিয়ে দেবে হচ্ছে যে কেশর দুধ একসঙ্গে মিশিয়ে রেখেছিল, ওটা দিয়েছে। তারপরে বিরিয়ানি মশলা টশলা, তারপর সব কিছু যেরকম করে করে, সব কিছু আমি এক এক করে বলতে পারছি না। ওরা ভালো বিরিয়ানি করে, তো আমি আবার বিরিয়ানিটা সেরকম করে করতে পারি না। দেখো ঘি দিয়ে দিচ্ছে চারোপাশে, ঘিটা না গলানো হয়নি, তো এরকম করেই দিয়ে দিচ্ছে। আর এরপরে দিয়ে দিচ্ছে রিয়া তোমার বিরিয়ানি মশলা। যেহেতু আমরা বাইরে সব কিছু নিয়ে এসেছি না, তো সেহেতু ওইরকম করে দিয়ে দিচ্ছে একদম কাপ টাপ নিগড়ে নিগড়ে। এখানে যে কেশর দুধটা মেশানো ওটা দিয়ে দিচ্ছে, কেওড়া জল, গোলাপ জল, কি আরও জল এনেছে ওগুলো দিয়ে দিচ্ছে। তারপরে মাংসর ঝোল বগল দিয়ে একটুখানি দিয়ে দিল। পরের দিন সকালবেলা উঠে দেখি মা চা করেছে, মুড়ি টুড়ি মেখে ওরা খেয়েছে। আমি একটুখানি দেরিতে উঠেছি, তো আমি দেরি করে খাচ্ছি চা মুড়ি গরম করে নিয়ে। তো অবন্তিকা ওইদিকে খেলা করতেছে। মার আজকে নাকি আধার কার্ডের ছাপ, হাতের ছাপ দিতে লাগবে ওই গ্যাসের জন্য, তো তার জন্য আর কি যাবে, তাই বলছে তাড়াহুড়ো করতে। তো আমার তো আবার তাড়াহুড়ো হয় না, এই বাড়িতে আসলে আবার বেশি লেট হয়ে যায় সব কিছুতে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে হচ্ছে 21 তারিখ বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে 1টা। তো সকালবেলা চামুড়ি খেয়েছিলাম, তারপরে সবার সঙ্গে গল্প আড্ডা এগুলো করে করেই 1টা বেজে গেল। এখন স্নান করে নিলাম। মা গেছে হচ্ছে ওই যে গ্যাসের কি আধার কার্ড লিঙ্ক এটা সেটা মাইকিং করে বেড়াচ্ছে, তো ওগুলোরই হাতে সাপ দিতে গেছে। তো কতক্ষণে আসে ঠিক নেই। তো মা যেহেতু কাজে গেছে, আমি এইদিকে এই যে বটবটি আর আলু কেটে নিয়েছি ভাজা করবো জন্য, আর এই যে বাঁধাকপি আলু কেটে নিয়েছি ঘন্ট করবো জন্য। মা কিছু বলে যায় নেই যে ভাত রান্না করতে হবে না কি করতে হবে। তো এখন যেহেতু বাজে 1টা, তো আমি ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই। মা আসলে পরে কিছু যদি রান্না করে তো করবে, ততক্ষণে আমি আগাই একটুখানি রান্না করি। কি হয়েছে মা গো? তুমি তো জানো না, আমি না দিদির পাড়ে করেছি, মাছ ধরেছি আর শামুকও ধরেছি অনেকগুলো। তাই? হ্যাঁ, ওগুলো একটাও তো বাড়িতে আনোনি? ওগুলো তো বাড়িতে আনিনি, ওগুলো অনেক চালাক ছিল। মাসি বললো ওগুলো ছেড়ে দে। ও চালাক ছিল তাই জন্য ছেড়ে দিয়েছিস? হ্যাঁ, মাসি বলেছিল কি। আমার এই জামাটা কিসের জন্য সাদা দাগ ধরেছে, শুকাইতে দিয়েছি। তো যাই হোক, আমি কড়াই
বসাই দিয়েছি, এখানে ভাতের জল বসাই দিয়েছি। ব্লগটা শুরু করলাম, নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। কালকে পিকনিক খেয়েছিলাম, তো কালকে চুমকি, রিভানের বাবা সবাই এসেছিল। রাত্রিবেলায় ওরা চলে গেছে। তো আজকে যাওয়া কথা ছিল মামার বাড়িতে, তো যাওয়াই হলো না। এরকম করে করে মোবাইলে ভিডিও করতে করতে আমার মোবাইলের স্টোরেজ একদম ফুল হয়ে গেছে। অনেক আগের ভিডিও আছে, সেগুলো ডিলিট করে দিয়ে আবার নতুন করে করতে লাগবে। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে এত পুরনো ভিডিও দিচ্ছ। মানে দেখো, আমি বাড়ি থেকে বেরিয়েছি, দেখো ভিডিও করার জন্য অনেক জায়গায় ঘোরাঘুরি করতেছি। আর কি হয়ে যাচ্ছে বলো তো, বাড়ি এসে ভিডিও এডিট করব সেরকম পরিস্থিতি থাকছে না, আবার নেটও পাচ্ছে না সেরকম। এইদিকে একটা করে ভিডিও মানে কি বলো তো, একটা করে ভিডিও এডিট করে প্রসেসিংয়ে দিয়ে তারপরে আবার আপলোডে দিয়ে অনেক সময় লাগতেছে, আবার নেটও কম পড়ে যাচ্ছে, কখনো কখনো নেট পাচ্ছেই না। এরকম পরিস্থিতির জন্য আমি সময় মতো ভিডিওগুলো দিতে পারছি না, যার কারণে এই সময়ের ভিডিও ওই সময়ে যাচ্ছে, এরকম হচ্ছে। কখনো কখনো তো ভিডিও এডিট করা মানে করবো যে বসবো যে তারই সময় হচ্ছে না। তো যাই হোক, আর কয়েকটা ভিডিও আছে, এগুলো দেখে নাও, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তারপরে আমি একদম মাঝখানে কিছুদিন গ্যাপ দিয়ে আবার ফ্রেশ করে ভিডিও দেব, মানে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দেবো, এরকম আর কি। তো এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, চালের জল গরম হয়ে গেছে। এখন ভাজাটা আগে করে নেব, তারপরে ঘন্ট। তো ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো। তো বন্ধুরা, রান্না বাড়ি খাওয়া দাওয়া সব করে নিয়ে তারপরে আমিও একটুখানি যাব হচ্ছে বাজারে। ওইদিকে শ্বশুরবাড়িতে উঠতেও পারি। তো আজকে যাব হচ্ছে টিকিট কাটতে। তো টিকিট তো কাটাই লাগবে, দেখি তৎকাল যদি হয়। আজকে যদি কাটি তো কালকে হবে। তো আজকে যেহেতু আমি বিকালের দিকে যাচ্ছি, তো কালকে সকালবেলা ওই সকাল 11টা অবধি থাকে টিকিট কাটার সময় তৎকাল। তো কালকের জন্য দিয়ে আসবো। ওই যাইতে যাইতে আমাদের টিকিটের ডেট হবে পরশুদিন। তো আর আজকে যদি টিকিট কাটতে দিয়ে না আসি তাহলে আবারও অনেক লেট হয়ে যাবে। অবন্তিকার বাবা ওখানে একাই করে ধরে খাচ্ছে, আবার অফিসেও করতেছে। তো ও একদম বিরক্তি হয়ে গেছে, বলছে যে কবে আসবে তুমি। আমি তো যাবই, ওর সঙ্গে যেতে চেয়েছিলাম। তো অবন্তিকায় জেদ করতেছিল যে যাবে না, আর 2টা দিন থাকবে, আর 2টা দিন থাকবে। তো সেই জন্যই আমি থেকে গেছিলাম। ওর যেহেতু স্কুল বন্ধ ছিল, তো রেজাল্ট হয়নি, সেজন্যই। আর আমি এখন এসেছি হচ্ছে শাকের খেতে। এখানে দেখো ধনেপাতা তো নেই, ওই 2-1টা কোথায় কোথায় লুকিয়ে লাকিয়ে আছে। তো সে কটাই খুঁজে খুঁজে তুলে নিচ্ছি কবির ঘন্টের মধ্যে দেবো জন্য।
তো মা বেশিরভাগ ওই ধনেপাতা কিনে এনে খায়, আর এখানে যতদিন ছিল ভালো মতো ততদিন কেনা লাগেনি, আর এখন শেষের দিকে তো ওই তো খুঁজে খুঁজে বের করতে লাগে। আর দেশি ধনেপাতা না বেশি দিতে লাগে না সবজির মধ্যে, অল্পতেই আর কি ধনেপাতার যা ফ্লেভার যা স্বাদ অল্প দিলেই আর কি এসে যায় তরকারির মধ্যে। দিয়ে দিলাম ধুয়ে টুয়ে, এখন একটুখানি দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, দিয়ে তারপর একটুখানি দেবো হচ্ছে চিনি আর হচ্ছে ঘি, দিয়ে নামিয়ে নেব। তারপর চলে আসলাম বাজারে। এই যে আমার ভাইয়ের বউর সঙ্গে একসঙ্গে দেখা হয়ে গেল। আমি এই কয়েকদিন কারোরই বাড়ি যাচ্ছি না, শুধু ঘরের মধ্যেই থাকছি। মানে আত্মীয় স্বজনের বাড়ি ঘুরেছি, গ্রামের যে বাড়িগুলোতে আমি যাওয়া আসা করি তো সেই বাড়িগুলোতে যাওয়াই হচ্ছে না। তো কাকু দোকান থেকে আর কি আমাকে দেখে মানে কথা বলবে না বলবে এরকম ভাবছে। তারপরে আমিও কেন জানি ওখানে থামলাম, তো কাকুর সঙ্গে অনেকক্ষণ ওইখানে কথা বললাম আর কি। ঠাকুর শ্রাদ্ধর কি করবেন এই মাসে? কয় তারিখে? জানুয়ারি মাসে কয় তারিখ লেখা আছে। আমার তো আসেই হবার নয়, আমার তো আসেই হবার নয়। কোনো ভাগ করা হবে বসে দিতে, কোনো রকমে শাড়ি দেন। দেখো এখানে যখনই বললাম যে আমাদের আশাই হবে না, কাকুর মনটা কীভাবে খারাপ হয়ে গেল। কিছু খাও? হ্যাঁ টিকিট কাটে আসলুম, যাওয়া হবে কালকে, কাল পরশু, কালকে নাহলে পরশু দিন। ট্রেনটা বাড়ি, ওই বাড়ি। তোমরা তো না ফোন টোন করি পান, ফোনও তো করে না, খোঁজও নেন না। এক বছর না এলে খাওয়া যায় না, না যাইতে নাই। কলকাতায় যাবেন? কলকাতা ইয়েটা হোক, খাদ্যটা হোক, তারপরে যান। খাদ্য হলে ঠিক আছে, মুই টিকিট কাটো। কাটকে পরশু দিন। হ্যাঁ আজকে দিয়ে যাওয়া হবে, কালকে 11টার আগতে কাটা হবে। টিকিট কাট দিন হলে তো টিকিট কাটলেও অনেক না ইয়ে হবে। লোকাল টিকিট, লোকাল রিজার্ভেশন। হ্যাঁ ওই ইয়ে মোনাক ধরি যান না, লোকালে সেই অসুবিধা হয়, কান্দে। লোকালে হয় না, লোকালে ইয়ে হয়, লোকালে সে কান্দে, থাকির না পায়, ঘুম বাড়ি না পায়, সিট পাওয়া যায় না। এমনি বসে সিট হবে কিন্তু ইয়ে হয় না, আর রিজার্ভেশন হলে আরামে। ঠিক আছে থাকো। তোমার এটা আসলাম টিকিট কাটমু। তোমরা টিকিট বানায় না, এই টিকিট বানায় দোকানগুলো সবগুলো বন্ধ, কি করি এলা? বন্ধুরা একটা টিকিটের দোকানও খোলা নেই, তো সেই জন্য একটুখানি যাচ্ছি ওইদিকে, বাড়ির ওইদিকে দেখে আসি। চাবিটাও নিয়ে আসিনি যে ঘরে ঢুকবো, তো বাইরের থেকে দেখে আসি। আর কাকু, আমি আসছিলাম, কাকু আমাকে দেখতেছিল, তো না কথা বলে কেমন করে আসি, তো পরে কথা বললাম কাকুর সঙ্গে। তো তারপরে এই যে ডক্টর দাদু কথা বললো, আমরা দাদু করে ডাকি সেই ছোটোবেলা থেকেই, দাদু করে ডাকি, তো সেই জন্য ওনারাও আমাকে দিদিভাই বলে ডাকে। তো আমি আর জেঠু করে ডাকি না, শ্বশুরবাড়ির সম্পর্কে জেঠু হয়, কিন্তু আমার মা কাকা করে ডাকতো, তো ওই সম্বন্ধে মানে দাদু। তো কী করি, ছোটোবেলা থেকে আমাদেরকে দিদি করে ডাকে, দিদিভাই করে, সেই জন্যই আর কি। তো চলো, মাঠটায় একটা নতুন বাড়ি হয়ে গেছে এই কদিনের ভিতরে, বাহ।
আর 2 দিন পরে চেনাই যাবে না এই জায়গাগুলো, একদম ভিতরে পড়ে যাবে আমাদের বাড়ি। কি ভাই ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ আসি, ভালো মন্দ সমান। না আসে তোমার মাসটা আসিয়ে গেছে, না আসি নয় আসিয়ে গেছে। আসলে কবেটা? আমরা ওটি কলকাতা থেকে রওনা দিয়েছি হচ্ছে সোমবারে, মঙ্গলবারে এসে পৌঁছেছি। বিশাল বড় কিচ্ছে। মঙ্গলবারে আসি পৌঁছেছি নিউ কুচবিহার আসি ওদিকে গেছি আসামত 2 দিন। ওরে বাবা, আসাম থেকে বাড়ি এসে খালি ব্যাগপত্র থুয়ে পিসির বেটার বিয়ে ওটিকোনা 2 দিন। ফির পরের দিনে তোমার ভাসতে চলে গেছে। তারপরে যে বাড়ির বোনের বাড়ি দাদুর বাড়ি এগুলো ঘুরে দিচ্ছি। তারপরে যাওয়া এই যে আজকে টিকিট কেটে যাচ্ছ। টিকিট কাটিয়ে কালকে টিকিট কাটবে আর কি, পরশুদিন রওনা দিন। আমার বাড়িতে বাইরে থেকে দেখি এই সময় চাবিটা আনতে ভুলে গেছ। দেখো হ্যাঁ হ্যাঁ ভালো আছেন তো না? তো বন্ধুরা বাড়িতে তো আসলাম, চাবিও নিয়ে আসিনি, তো বাইরের থেকেই দেখে যাচ্ছি এপাশ ওপাশ। আর এখন তো ঠাকুরও নেই, মনটা কেমন করে, এদিকে আসার ইচ্ছাটাই মানে মরে গেছে। তাও আমি আসলাম, দোকান বন্ধ তাই জন্য। আর চাবিটা নিয়ে আসলে অবশ্য ভালো হতো, কম্বলটা ভিতরে আছে, কম্বলটা নিয়ে যেতে পারতাম। আত্মীয় স্বজন গেলে পরে আমাদের ওখানে কম্বলের খুব অভাব পড়ে, যেহেতু ঠান্ডার দিন না, ওই জন্যই আর কি। তো আজকে তো আসলাম, যদি টিকিট হয় ভালো, না হলে আবার কালকে আসতে লাগবে। কালকে অবশ্যই চাবি নিয়ে এসে তারপর যে তালা খুলে কম্বলটা নিয়ে যাব আর কি। এপাশে এসে ঠাকুরকে দেখতাম আগে। আর দেখো নিচে কত তুলসীর গাছ হয়ে গেছে আমাদের, আর উপরে গাছটা মরে গিয়ে আবার নতুন করে গাছ গজিয়েছে। তারপর পিসি শাশুড়ির বাড়িতে ঢুকেছি, তো ওদের বাড়িতে চা খেয়ে ননদ ছিল, তো ননদের সঙ্গে গল্প করলাম। আর পিসি বাড়িতে ছিল না, পিসির সঙ্গে দেখা হলো না, তো কি করা যাবে আর। তারপরে বাজারে এসে কিছু সবজিপাতি নিয়ে বাড়ি যাচ্ছি। মা বলেছে ওই শুধুমাত্র কবি নিতে, তো আমি আলু পছন্দ হয়েছে, তো আলু নিয়ে নিলাম, নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। তারপরের দিন সকালবেলা আবার কাকি এসেছে দিয়ার রেজাল্ট দেখতে, তো কাকির সঙ্গে আমিও চলে এসেছি তো কম্বলটা নিব জন্য। আর টিকিটটা হয়েছে কি না হয়েছে, ফোন করবে কবে করবে কী সমাচার, আমার আর তস হয়েছে না, আমি চলে আসলাম। আর এসেই দেখি এই যে কারেন্টের বিল এসেছে, তো কাগজটা আমার শাশুড়ি মা ভাঁজ করে এই সিঁড়ির এক কোণায় রেখে দিয়েছিল, তো আমি ওটা পেয়ে আর কি নিয়ে নিলাম। কালকে এসেছিলাম, তো কালকে তো শাশুড়ি মায়ের সঙ্গে দেখা হয়নি, তো আজকে অবন্তিকাকেও নিয়ে এসেছি। কাকু কালকে অবন্তিকার কথা বলল, তো আমি ভাবলাম যে নিয়ে যাই, দেখবে এখন। তো অবন্তিকা ওর ঠাকুমাকে ডাকছে। ঘরে এসে অবন্তিকা কত দিন পুরানি ওর খেলার জিনিস, তো সেগুলো নেওয়ার বায়না করতেছে। আমি বললাম তুই কিনিস নে, তো আমি কম্বলটা বের করতেছি, আর ও এদিকে কি নেবে না নেবে সেটা দেখতেছে। লাস্টে পছন্দ হয়েছে একটা ছোট্ট একটা তালা, তারপর কি বলে আয়না চিরুনি, ওগুলো নিয়ে বলছে মা আমি এগুলো নিয়ে যাব। তো এই পাশ থেকে কাকুর ঘরটা একটুখানি দেখি। আমি আগে এই পাশটাতে রান্না করতাম, তো এইবার দেখি যে কাকু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে, আগের মতো আর নেই। বন্ধুরা এই বাড়ি চলে আসলাম, এখান থেকে কম্বলটা বের করে নিলাম। তো আমাদের ওইখানে যখন লোকজন যায়, তো এই শীতের সময় বেশি কষ্ট হয়, এই ঠান্ডা লেগে যায়। আর এই দেখো ওর কি অবস্থা, কি হয়েছে, কি এখানে কি আছে? এখানে পয়সা আছে। পয়সা আছে নিবি? দাঁড়া আমি বের করতেছি।
অনেকগুলো পয়সা। দেখো বন্ধুরা, অনেকগুলো পয়সা বেরোচ্ছে। হ্যালো মা, এখানে আমি একটু 5 টাকা দিয়েছিলাম। দেখ তো আমার হাতটা এখন কি হলো। যাই জন্তু এটা রাখ 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 রাখ, ঘরের ভিতরে রাখ। হাতটা মশা লাগে, জলও তো নেই। এই পাশটা একটু দেখে খোলাখুলি না করি। হ্যাঁ, তালা যাবি। অবন্তিকা ঠাকুমাকে বললাম যে এইখানে 1 বছর ওইখানে 1 বছর ওরকম করে থাকো, তো গেল। এখন অবধি কোনো খবর নেই। তখন ভিডিওটা অন হয়নি, আমি ভাবছিলাম যে অন হয়েছে। তো আছে অপেক্ষায়, দেখি কি বলে। 1 বছর ঠাকুর মারা যাওয়ার পরে এখানে এসেছিল, তো 1 বছর হয়েই গেল। কোথায় আর বাকি। কি কি নিবি নেই অবন্তিকা, তাড়াতাড়ি কর। পয়সা নিলাম, এই ছোট্ট তালা চাবি নিলাম, আর এই আয়না চিরুনি। এটা আমার ফেভারিট আয়না চিরুনি ছিল, যেটা এখানে ছেড়ে চলে গেছিলাম। তুমি দিয়েছিলে না মা? এটা আমার খুব পছন্দ ছিল। টেডি বিয়ারও আছে, যদিও মাথা আছড়াবো ছোট দিকে। হ্যাঁ, অনেক কয়েকদিন হলে আসার, এই বিয়ে বাড়ি আসাম, এগুলো অনেক জায়গায় ঘুরলাম। ভালো আছো? হ্যাঁ, আমরা তো ভালো আছি। না না, যাই, ওই কম্বলটা নিতে আসছি। কম্বলটা আমার ওই বাড়িতে যখন যায় ওই জায়গায় লোকজন, তখন একটু কষ্ট হয়, তা লাগে যখন, তো আর কি এখানে ধরে দূরে খেয়ে ফেলবে না হলে। তোমার দাদা আসে, এসে ছুটি নেই ওর, অল্প কয়েকদিন থেকে চলে আসে। আমার গুলা থাকা হলে বাদ দাও। হ্যাঁ, না, ওর বাবাও আসে, এসে ওর ছুটি নেই না, ওই দাদার বিয়ে ছিল, আমাদেরকে রাখতে আসছিল। হ্যাঁ, আমরা ওই যে কালকে যাচ্ছি, কম্বলটা নিয়ে যাই। আর কি করা যাবে, আমার কপালে ঘর সংসার বাড়ি এগুলো নাই। হ্যাঁ, আর এক জায়গায় যাই আসছি, হইলো 3 জায়গায়, খালি বর একটাই। 3 জায়গায় সংসার পাতা শেষ, বর একটাই আছে। আরো যে কত জায়গায় হবে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। ওইখানে ওই একটা বাড়িতে ধরো 1 বছর বেশি থাকলে পরে বেশি ভাড়া বাড়ায়। আমাদের যদি ভাড়া বাড়ানোর ইচ্ছা না থাকে তখন চেঞ্জ করতে লাগে। কম মানে যে ইয়ে আছে ওই ইয়ে। কি অবন্তিকার বাবার যাওয়া? আমার, হ্যাঁ, আর ওর তো 3 বছর বার হলো এবার নিয়ে। এইবার ডিসেম্বর না 3 বছর হলো পাক্কা। ও 1 বছর আগে গেছিল আমাদের। হ্যাঁ, কি করবেন না জান, এটি 1 বছর থাকো, ওটাই 1 বছর থাকো, তাহলে কারোই চাপ হবে না। কাউ চলো, এটাই 1 বছর থাকো, ওটাই 1 বছর থাকো। দেখো তো বোঝে না, এমন করে কথা শোনো। তোমরাই কন, তোমার যদি 2 জন থাকিলে, হ্যাঁ, তোমরা বলে না মুই সব ধরি একলাই এমন করে দিচ্ছ, আমার বুড়িটা আসেই না। একটা মনত রাখ, হ্যাঁ, ফির যখন যারটি থাকবে তাকে খালি আমারে খালি চাপ, একটা কথা। হ্যাঁ, আমারে খালি দায়িত্ব একলারে, আর কারো নাই। ওই জন্য নিজে এখন সংযত। মোর দেখেন তো, মোর ঠাকুমা মরি গেল 2টে বেটার বাড়িতে থাকিয়ে মরলেন না, শোক ভোগ করি নেওয়া খায় এলায়। তোমার কি গরু নেই, ছাগল নাই?
তোমাদের তো মানে আবার আসতে লাগবে পৌষ মাসে না আবার পৌষ না মাঘ মাসে না আবার ওইখানেই করবে। হ্যাঁ, ওই এর বাবার ছুটি নেই, হ্যাঁ লোক ব্রাহ্মণকে খাওয়াইলে হলো। কিছু কাজ থাকে মানে ঘাটের ওই জায়গায় হ্যাঁ ওই গঙ্গা আছে। হ্যাঁ বাড়ির মধ্যে জায়গা থাকলে একটা ব্যবস্থা করে করাই যায়। এমন নয় যে জোর, মানে তোমাকে বোঝালুম কথাটা যে তোমার দুইটা বেটা, তোমার দুইটারে ইয়ে আছে, অধিকার আছে নাকি কো। তখন কবা বলে ওই যে বেটার বউ ইয়ে খোঁজে নাই না হ্যান ফ্যান, এটা থাকলেন কছি তো আমরাও তো এই যে সবাটা এখানে যাবারে না চাই, এটুকু না ভাল। হ্যাঁ আরে বন্ধ কি মনে করো সেরকমটা না, মানে খোলামেলা। হ্যাঁ এই যে যেমন ধরো তুমি ওই বাড়ির মানুষ, আমি এই বাড়ি আসছি, তোমার সঙ্গে কথা বলতেছি, এই কথাটা ওইখানে বলার মতো লোক নাই, আর যার কারণে মনটা বসে না। হ্যাঁ আবার ঘর থেকে বাইরে যেই কাজ সেই কাজ করে সেই কাজ আবার ঘরে। হ্যাঁ কথা বলার কেউ নাই, যাবো না না জান নাই কবার বাবার নান, কিন্তু আমার যখন মনত পড়বে কারো মোবাইল দিয়ে ফোন করে গিয়ে কবেন, তখন আসে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ না, একদিনের জন্য এসে হ্যাঁ এসে পরের দিন যাওয়াই যায়। এলা এলা উগলে ঘর না থাকি, এলা উপরে থাকি না, এলার কোনো সমস্যা হয় না, উপরে থাকি নিচের লোকজন যাওয়া আসা দেখা যায়, মানে বাজারের কাছের থেকে আবদান না দূর হচ্ছিল। এলা ওখান থেকে স্কুল। হ্যাঁ বাবা আমি এইখানে আবার প্যান্টও খুলছিস, তোর কতবার পটি পারে, এই যে ঠাম্মি আমাকে নিয়ে গেল, যা গেল 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 নিয়ে গেল নিয়ে গেল। তো বন্ধুরা অবন্তিকা ঠাকুমার সঙ্গে কথাবার্তা বলে তারপর চলে আসলাম একটা মিষ্টির দোকানে। অবন্তিকা বলছে মা আমি পরোটা খাবো, এই পরোটাগুলো কোথাও পাওয়া যায় না। তো পরোটা খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম। আজকে হচ্ছে শনিবার আর তারিখ পড়েছে আজকে 22 না 23 তারিখ পড়েছে। তো আজকে আমরা রওনা দিচ্ছি এখান থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। তো চুমকিরা বাড়িতে ছিল, এইমাত্র আসলো। অবন্তিকা এখানে খেতে বসেছে, ও টিফিনের জন্য মা বানিয়েছে পুরি আর রুটি। আমি পুরি খাবো না, গ্যাস হয়ে যায় যদি। তো অবন্তিকের জন্য পুরি আর আমার জন্য রুটি। আর ও এসে দেখো মাকে বলতেছে যে আমি তো জানি তুই হয়তো বা আমার জন্য ফেভারিট ডিশ বানিয়েছিস, ওই জন্য বসে পড়েছে। টিফিনে কি খাবে তার কোনো হুঁশ নেই। কিন্তু এই দেখো তকো তকো ফাটে দে, তকো ফাটে দে বাবা। কোনটা এটা? এটা ওইটা নয়, ছোটটা ছোটটা ছোটগুলো দেখ। ও যে খায়া দে খায়া দে, যাওয়ার খাবার মন না যাবে যাওয়ার দিকে। কয়টা বাজে তা? 10টা 18। তাড়াতাড়ি বাবা এখানে বসি। হ্যাঁ আমি খাবো তো। হুম এখানে বতো, এখানে বতো বাবা বতো। হুম কি কি চকো দাও ওই নিয়ে। তো খেয়ে দিয়ে আমি একটুখানি বাজারে যাব, ব্যাগ শর্ট পড়েছে। আসার সময় তো একটা ব্যাগে হয়ে যায়, যাওয়ার সময় তো আর একটা ব্যাগে হয় না। কিন্তু আমাদের বারবারই ভুল হয় যে ওখান থেকে যতই একটা ব্যাগ নিয়ে আসি না কেন ব্যাগে আর একটা ব্যাগ ঢোকানো উচিত ছিল। প্রত্যেকবারই এই ভুলগুলো করি, এবার থেকে আর করব না। মনে মনে টার্গেট নিয়েছি। দেখো দিয়েছে মা, দিয়েছে হচ্ছে যে উড়ার ডাল ঘরের, আর কচু দিয়েছে, ওগুলো আলু, ছোট আলু। হ্যাঁ ছোট আলু কিনে 60 টাকা করে কেজি। তারপরে এখানে আছে জলপাই, জলপাই তো ওখানে কেনা ছাড়া কোনো উপায় নাই। আর এখানে অবন্তিকার জন্য দিয়েছে হচ্ছে চিড়া। তো অনেকে চিড়াকে পোহা বলে তাই না? পোহা কয় ওই যে ওই যে চুমকি নিয়ে এসেছে লাউ। হবে তাই ফাটি যাবে। কয়টা নাউর আগালানি পালুনি তুই এমন কিপটি হে মুই সেই কিপটে নিয়েছে অবন্তিকার মাসি। রিবানের মা কবে যে দিয়েছে অবন্তিকার মাসি। জুতো খুলে দেখ, জুতিগুলো খুলে দেখ বাবা। দিদি বালি দাই বাবা কা টক টক ভিডিও কই না দাম মুই না দাম মুই আমার কো আগে ঝাড়ি দিয়ে খাইছে জামা বেন ঠান্ডা
ভিডিও খাই নো মাই বাবা বাবা তুমি কলকাতা যাবে, তোমাকে অন্য জায়গায় ঘুরাইতে নিয়ে যাবো, যাবে? যাবে, চলো যাই তাহলে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে রওনা দিলাম। মা যাচ্ছে আমার সঙ্গে স্টেশনে, সবাইকে বাই করে দিলাম। আমাদের বাড়ির থেকে বামনহাট যাইতে এই বর্ডারটা পড়ে, তো এই বর্ডারটা পার হয়ে যাচ্ছি, আর না হলে কিন্তু বর্ডারে উঠতে দেয় না, বর্ডারের রাস্তায়। তারপরে একটা নদী, আর এই নদীতে দেখো সারা বছরই এরকম জল থাকে, একদম ভরপুর। আর এখন খরালি দিন পড়েছে, এখন অন্যান্য জায়গায় খাল বিলে কিন্তু জল শুকিয়ে গেছে, নদীতে ভরা জল। দেখা করতে আসতেছে। চল এই ট্রেনতে, বাদে বাড়ি যাওয়া, হ্যাঁ বাদে বাড়ি যাওয়া, এই ট্রেনতে চল। এই ট্রেনতে চল, লোকাল একটা টিকিট কাটিনি, তা নাইতে নাই, তা অমনি চল। অবন্তিকে ওই ইয়ের ভিতরে। আর এইখানে দেখো অবন্তিকা কান্না জোড়া দিয়েছে, ও এখানে বসে বসে কাঁদছিল, ওর যাওয়ার কোনো ইচ্ছা নেই, ও আনবান অনেক কিছু বকেই চলেছে আমাকে। মা, দাদা, বৌদি, দিদি ওরা সবাই চলে গেল, ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে। একটুখানি পিছনের দিকে পেছাইলো, তো ভাবছে যে ছেড়ে দিয়েছে, তো ওরা চলে গেল সামনের দিকে। আর দাদা, বৌদি, দিদি গেছিলো হচ্ছে আসাম, পইলে নাই ওর নাকি পথ ফিরানি বলে, তো সেখান থেকে আসলো, এদিকে দেখা করে চলে গেল, মা গেল। তো বন্ধুরা আবার সেই কলকাতা চলছি, চলো। অবন্তিকা কান্না করেছিল অনেকক্ষণ, তো তারপরে ও দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওকে বলেছি ঘুমিয়ে পড়, নালে তোর শরীর খারাপ করবে, তো ঘুমিয়ে পড়েছে। আমি এখন কফি খাচ্ছি, বিকাল হয়ে গেছে। জলপাইগুড়ি এসে আমার সময় হয়ে গেল হচ্ছে 5:08। এর আগেও হয়েছিল এরকম টাইমে, ব্যান্ডেল দিয়ে বন্ধুরা সকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চারিদিকে তো লাইটে লাইট, কিন্তু ভোর হয়ে গেছে। এখন আমরা একটু বাদেই নামবো। অবন্তিকার বাবা মধ্যমগ্রাম থেকে রওনা দিয়েছে, তো তারপরে অবন্তিকার বাবার সঙ্গে দেখা করে নিয়েছি। আর এই যে আমরা মধ্যমগ্রামে বর্তমান, আর ক্রিসমাসের জন্য দেখো কত পেস্ট্রিগুলো, কেকের দোকান। অবন্তিকার বাবা বেডিং নিয়ে চলছে সামনে, আর আমি একটা বেডিং নিয়ে পেছনে, মানে ব্যাগ নিয়ে। বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে। আর ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না। আজকের মতো এখানে, টাটা।